দাউ দাউ করে জ্বলছে ভারত, ভারতীয় রাজনীতিবিদদের কলিজা। আর তাদের কলিজা পোড়ার দুর্গন্ধ বেরোচ্ছে সেদেশের মিডিয়ার ভাষায়। তারেক রহমান মালয়েশিয়া হয়ে চীনে গিয়েছেন। চীন সফরের সেই সাফল্য ব্যর্থতা নিয়ে নানান রকম কথা বলার কথা, কিন্তু তা না বলে তারা ন্যারেটিভ দাঁড় করাতে চাইছে ভারতে না গিয়ে ঐতিহ্য ভেঙে তারেক রহমান কেন মালয়েশিয়া হয়ে চীনে গেলেন। এই নিয়ে তাদের কলিজা পোড়া শুরু হয়েছে, আর সেই গন্ধ পাচ্ছি আমরা তাদের মিডিয়ায়। আর দাউ দাউ করে জ্বলা সেই আগুনের উত্তাপ আমরা অনুভব করছি বাংলাদেশের কথিত ভারতীয় বুদ্ধিজীবীরা। যে সকল বুদ্ধিজীবী ভারতের দালাল হিসেবে পরিচিত, তারা সবাই বলে বেড়াচ্ছে চীন সফর ব্যর্থ, কোনো পরিকল্পনা নেই, কোনো চুক্তি হবে না, এটা ব্যর্থতায় পর্যবসিত হবে। এমনকি গোলাম মাওলা রনি, মাহবুব কামাল, মঞ্জুরুল আলম পান্না, আব্দুল তুষার, আনিস আলমগীর সহ ইত্তকার কথিত সিনিয়র সাংবাদিকেরা তারেক রহমানের চীন সফর নিয়ে নানান রকম হম্বিতম্বি করছে। এটা ব্যর্থ হয়ে যাচ্ছে। সিপিবি টিভিপি মির্জা ফখরুলরা তো তলে তলে আছেই। এই যে দেখেন, ভারতীয় গণমাধ্যম প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংবাদের একটি বড় অংশ জুড়ে রয়েছে এই সফরের কূটনৈতিক তৎপরতা, সম্ভাব্য অবকাঠামো চুক্তি, ঢাকা বেজিংয়ের মধ্যে সকল সহযোগিতা কিভাবে ব্যর্থতায় পর্যবসিত হবে। তারা এই সফরকে আগেই ব্যর্থ সফর হিসাবে উল্লেখ করতে চাইছে। এটার উপরে ভিত্তি করে ভারতের মিডিয়াগুলো যে নানান রকম তথ্য দিচ্ছে সেটি আপনারা দেখতে পারেন। এই যে দেখেন, কত মিডিয়া, সব মিডিয়ার ভাষা হিন্দি, ইংরেজি, বাংলা, সবাই বলছে কেন তারেক রহমান চীনে গেল। অথচ বাংলাদেশের কোনো সরকার প্রধানই ভারত দিয়ে তাদের রাষ্ট্রীয় সফর শুরু করে নাই। শুধুমাত্র শেখ হাসিনা এটা করেছে, আর শেখ মুজিব করেছে। বাপ মেয়ের সফরকে তারা বাংলাদেশের ঐতিহ্য হিসেবে অবহিত করতে চাইছে। যাই হোক, এরপরে কি লিখছে আমরা শুনি একে একে। এটা হলো দ্য ওয়াদার একটি রিপোর্ট, আপনাদেরকে পর্যালোচনা বা রিভিউ করে আপনাদেরকে শোনাচ্ছি। মনোযোগ দিয়ে শুনলে আপনার ভালো লাগবে। ভারতের প্রধান সংবাদ মাধ্যম বা সংস্থাগুলো বারবার এই বিষয়টি উঠে এসেছে যে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটি বাংলাদেশের বাইরে প্রথম দ্বিপাক্ষিক সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে চীন যাচ্ছেন তারেক রহমান শিরোনামে প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া একটি নিউজ করেছে, একটি দিক তুলে ধরেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ভারতের এই সফরটি নিবিড়ভাবে ভারত পর্যবেক্ষণ করছে। তারা পর্যবেক্ষণ করছে, আমাদের প্রধানমন্ত্রী চীন যাচ্ছে, তোরা পর্যবেক্ষণ করার কে? আমার কথা হইল সেটা। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে ঘিরে বৃহত্তর কূটনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশের 24টি চীনা যে বিমান কিনতে পারে, এই প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া আরেকটি প্রতিবেদন লিখেছে। প্রতিরক্ষা সহযোগিতার উপর আলোকপাত করা হয়েছে। নিবন্ধটি চীনা যুদ্ধবিমান কেনার সাহায্য, প্রতিবেদনমূলক এবং পর্যালোচনা করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তার গতি প্রকৃতির উপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। এনডিটিভির সংবাদে বলা হয়েছে যে এটা চীনের জন্য উদ্বেগজনক। চীন কোনটার জন্য উদ্বিগ্ন প্রকাশ করবে, অস্থির হবে, মরে যাবে, আত্মহত্যা করবে, বুক চাপড়াবে, কলিজা পোড়া গন্ধ বেরোবে? এটা কি ভাই তারেক রহমানের দেখার দরকার আছে? তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। যতদিন পর্যন্ত বাংলাদেশের স্বার্থের পক্ষে তারেক রহমান থাকবে, ততদিন এদেশের জনগণ তারেক রহমানের পক্ষে থাকবে। খুব স্বাভাবিক। যখনই মনে হবে যে তারেক রহমান হাসিনা হয়ে যাচ্ছেন, তখন মানুষ আর তার সাথে হাসিনার মতোই আচরণ করবে। যাই হোক, এরপরে লেখেন হিন্দি ভাষায় দৈনিক নবভারত টাইমস এই সফরের কূটনৈতিক কৌশলগত দিকগুলোর উপর জোর দিয়েছে। চীনে লাল গালিচা সংবর্ধনা, তারেক রহমান কি পেলেন, খালি হাতে ফিরবেন, এই নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছে। নবভারত সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, চীনের উন্নয়ন উদ্যোগে তিস্তা নদী বন্দর উন্নয়ন সম্পর্কিত অবকাঠামো প্রকল্প সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের সম্পৃক্ততা তুলে ধরেছে। তিস্তা চুক্তির সাথে চীনের সম্পৃক্ততা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। লালমনিরহাটের বিমানবন্দর নিয়ে তারা টেনশন প্রকাশ করেছে। বিমানবন্দর হবে লালমনিরহাটে, তিস্তা হবে বাংলাদেশের জন্য, টেনশন করছে ভারত।
এই প্রতিবেদনে তারা আরও বলে, আলোচ্যসূচি এই দেশের মধ্যে আলোচনাধীন বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করে। ইন্ডিয়া টুডে এর আগেও আঞ্চলিক কূটনৈতিক প্রেক্ষাপট সফরে তাৎপর্য খতিয়ে দেখেছে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে দায়িত্ব গ্রহণের পর চীনই ছিল রহমানের প্রথম এবং প্রধান বৈদেশিক গন্তব্য। আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশ সম্পর্কের উপর এর সম্ভাব্য প্রভাব বিস্তার করা হয়। এই প্রতিবেদনটি নাম দেয় নাই। এই পত্রিকাটি কার জানেন? ডক্টর মোহাম্মদ ইউনুসের চিফ প্রেস সেক্রেটারি শফিকুল আলমের দ্য ওয়াদায় এই রিপোর্টটি করেছে আপনার 24শে জুন। ভারত কোন চোখে দেখছে আমাদের তারেক রহমানের মালয়েশিয়া সফর, চীন সফরকে? আমরা তারেক রহমানের সব সমালোচনা করব। হি ইজ আওয়ার প্রাইম মিনিস্টার। সে আমাদের দেশের জন্য কাজ করবে, আমাদের নিরাপত্তার জন্য কাজ করবে। কারণ আবার আমরা যখন দেখব যে সে আমাদের সাথে কমিটমেন্ট রক্ষা করছে না, তখন আমাদেরটা আমরা করব। ভারত কেন আমাদের এটা নিয়ে এত উদ্বিগ্ন হবে? আবার ভারতের সাথে তাল মিলিয়ে সুরে সৌকার্য প্রকাশ করবে। শৈল্পিক সমর্থন, ভারতকে শৈল্পিক সমর্থন দেয় মির্জা ফখরুল, আর কল্পিক সমর্থন দেয় সালাউদ্দিন আহমেদ। এখন তাদের শৈল্পিক কল্পিক তো দেশের মানুষ ধরে ফেলে, কারণ 17 বছরে আমরা মির্জা ফখরুলের শৈল্পিক রাজনীতি দেখেছি। চুলও ছিঁড়তে পারে না। ওই স্ত্রী কন্যা নিয়ে ভালো ছিল 17 বছর, ওই শালাদের কিছু হয় নাই। আর তারেক রহমানের মার নামে মামলা দেয়, বোন নামে মামলা দেয়, মেয়ের নামে মামলা দেয়, ভাইয়ের নামে মামলা দেয়, ভাবির নামে মামলা দেয়। হ্যাঁ, মির্জা ফখরুলের মেয়ের নামে মামলা দিছে, বোন নামে মামলা দিছে, জামাইয়ের নামে মামলা দিছে? নো। এলাই টু ইন্ডিয়া। আমরা মির্জা ফখরুলের পরিণতি দেখব, প্রাকৃতিক পরিণতি। হাসিনার প্রাকৃতিক পরিণতি চলতেছে। আইনি পরিণতি বিএনপির শক্তি আছে কিনা আমরা জানি না দেওয়ার, কারণ বিএনপি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ। তো ভারতের কলিজা পোড়া এই গন্ধ, দাউ ধাউ করে জ্বলা এই আগুনে সামিল হচ্ছে কারা? উত্তাপ অনুভব হচ্ছে বাংলাদেশে, তাই না? ধাউ ধাউ করে জ্বলছে ভারত, উত্তাপ এসেছে বাংলাদেশে। সবাই অসম্ভব ভালো থাকবেন, দোয়া করবেন আমাকে, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।